Core i3 13 জেনারেশনের, এটা কিন্তু 2025 এর ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, এটা মাত্র 50,000 টাকা। হ্যাঁ, এটা 2 লাখ টাকা সেল করেছে। 2 লাখ টাকায় সেল করেছে, এখনো এটার প্রাইস 2 লাখ টাকাই, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই ল্যাপটপটা এখন মাত্র 1,50,000 টাকায় সেল হবে, মানে 14 জেনারেশন, 16 জিবি র্যাম, DDR5, চাইতে কম ল্যাপটপ 20,000 টাকা, ঠিক আছে। মাত্র 700 গ্রাম ওজন। যারা শুধু টাইপিং টুপিং করবে, পড়াশোনা করবে, এই যে অনলাইন ক্লাস করবে বাচ্চাদের জন্য, তাদের জন্য Core i5। হ্যাঁ, এটার মধ্যে সেরা কনফিগারেশন যে দিল, হ্যাঁ, ওই ল্যাপটপই আমি নেব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের বংশের বড় চাচার বড় ছেলের বড় ছেলে আমার ভাতিজা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন চাচা? হ্যাঁ, সো ও আমাকে গতকাল ফোন দিছে যে চাচ্ছু আমার ইমার্জেন্সি ল্যাপটপ লাগবে। ও পরে হচ্ছে আহসানুল ইউনিভার্সিটিতে ট্রিপলিতে, তো বলছে চাচ্ছু আমার পড়াশোনা 2 দিনের জন্য অফ হয়েছে ল্যাপটপের জন্য, ওর ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে। তো বাজেট কত বললো চাচ্ছু? আমার বাজেট 50। তো এখন 50-র মধ্যে ভারী ভারী কাজের জন্য কোন ল্যাপটপ নিব, আমি তো টেনশনে পড়ে গেছিলাম। যদিও শত শত দোকানের ল্যাপটপের ভিডিও করি, পরে ভাইকে ফোন দিলাম যে ভাই আমাকে ইমার্জেন্সি 50K এর মধ্যে বাজেটের মধ্যে একটা ভালো ল্যাপটপ মানে সাজেস্ট করেন। তো ভাই 2-4টা ল্যাপটপ দেখাইলো আমাকে। ফাইনালি আমি এই ল্যাপটপটা চুজ করছি। আমি চুজ করি নাই, ওই নিজেই চুজ করছে, কারণ ও বুঝতে পারতেছে এইটা দিয়ে ওর কাজগুলো হবে। তো আমি ওকে মানে ওকে যখন বললাম যে আসলে 50K এর মধ্যে এই ল্যাপটপ হবে, ও বললো ঠিক আছে আমি তো ল্যাপটপটা দেখি। ও আসলো, দেখলো, ডিসপ্লে চেক করলো, কিবোর্ড চেক করলো, ভিতরের মাদারবোর্ড চেক করলো, এবং আমি নিজেও যখন ভিডিও করি তখন তো হরহামেশে বলে দেয় এটা 100% ফ্রেশ, এটা এত % ফ্রেশ। কিন্তু যখন নিজের জন্য নিলাম তখন কিন্তু আমি নিজেও অনেক কিছু চেক করলাম, চারপাশ দেখলাম, পিছনেটা দেখলাম, তারপরে হচ্ছে মানে চারপাশ এত খুঁটিনাটি এত এত বিষয় চোখে পড়লো যেটা আসলে ভিডিও করার সময় চোখে পড়ে না। এটা কিন্তু ভাই আমাকে বলতেছে, সোহাগ দেখছো তুমি যখন ভিডিও করো তখন কিন্তু হরহামেশে বলে দাও এত 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 ঠিক আছে, এত এত ভালো আছে, বাট যখন তুমি নিজে ল্যাপটপ নিচ্ছ তখন কিন্তু তোমার অনেক খুঁত বের হচ্ছে। তো এটাই ভাই বলতেছে, প্রত্যেকটা কাস্টমারকে আমরা একই কথা বলি যে আপনি এখানে আসেন, এসে দেখে আপনার নিজের ল্যাপটপটা দেখে শুনে বুঝে ল্যাপটপটা পারচেস করেন। তো এটাই আসলে প্রথম মেসেজ আমার আজকে, যে আমি নিজে শুধু ভিডিও করি এই না, আমি নিজেও এখান থেকে ল্যাপটপ নেই। আর এইটা বলবো না যে আমি ল্যাপি ভ্যালি থেকে ল্যাপটপ নেই বলে আপনিও নেন, না। আমি বলবো যে ভাই আপনি 2, 4, 5, 10টা দোকান দেখবেন। আমি তো অনেকগুলো দোকানের ভিডিও করি, আপনি সেখান থেকে দেখে যেটা পছন্দ হবে, যেই দোকান পছন্দ হবে সেখান থেকে নেবেন। তবে ভাইয়ের এখান থেকে ল্যাপটপ নেওয়ার প্রথম হচ্ছে এখানে কোনো রিফাবলিশ ল্যাপটপ পাওয়া যায় না, সবগুলোই হচ্ছে 100% ইউজ ল্যাপটপ এবং হচ্ছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ। 2 নম্বর রিজন হচ্ছে মাদারবোর্ডের ওয়ারেন্টি 4 মান্থ, যেটা বাংলাদেশের অন্য কোনো শপ ওনার দেয় না। তবে আমি রিকোয়েস্ট করবো আপনারা মাদারবোর্ডের ওয়ারেন্টি দেন, তাহলে ওর মতো আরও হাজার হাজার স্টুডেন্ট আপনাদের কাছে ল্যাপটপ নেবে। এই 2টা কারণেই মূলত আপনার কাছে আসা। আর আপনার হচ্ছে ভাই গিফটগুলো তো অনেক ভালো লাগে, মানে গিফটগুলো চমৎকার, এইটাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি এটা আমার ভাই থেকে প্রশ্ন করি, তোমার এখানে এসে ল্যাপটপ নিয়ে দেখে কেমন লাগলো? আমার অনেক ভালো লাগছে। আর হচ্ছে এখানে ল্যাপটপ নিয়ে অলমোস্ট কোনো ওইরকম হিউজ লেভেলের কোনো স্ক্র্যাচ বা অন্য কোনো প্রবলেম ছিল না। আর হচ্ছে বেসিক্যালি কথা বলে অনেক ভালো লাগছে। আর হচ্ছে সব কিছু হচ্ছে র্যাম, তারপর ইউজ, তারপর হচ্ছে আমার যেটা লাগবে একটু হাই কনফিগারেশন দেখা যায় যে অলমোস্ট হচ্ছে আমি এটার মধ্যে পেয়ে গেছি। সেজন্য আরেকটা কথা, এখন চাচ্ছু ভিডিও করে এই দোকান থেকে এই জন্য নিতেছো নাকি নিজের পছন্দ? না, আমি আমার নিজের পছন্দে নিচ্ছি, এটা হচ্ছে কথা। কারণ হচ্ছে কি আমার নিজের পছন্দ না হলে আমি তো ইউজ করবো, চাচ্ছু তো আর ইউজ করবে না অবশ্যই, তাহলে তো আমার নিজের পছন্দই নিতে হবে এটা। রাইট, থ্যাংক ইউ সো মাচ ভাই থেকে। আমি এখন ভাইয়ের কাছে চলে যাবো। ভাই আর দেরি করবো না, আপনি বলেন এখন এই ল্যাপটপটা আপনার কাছে কেমন লাগে? আমি যদি বলি এক কথায়, এই ল্যাপটপটা ভেরি ইউনিক। ইউনিক এই কারণে, কারণ এই প্রথম আমি যদি বলি, এই 6 বছর তো হয়ে গেল আমার বিজনেসের, এই প্রথম এইরকম কনফিগারেশনে একটা, এর চেয়ে অনেক হাই কনফিগারেশনে পেয়েছি, বাট ওই যে আমার বাজেটের মধ্যে, আমি বলি না যে আমার বাজেটের মধ্যে সেরা কনফিগারেশন যে দিল, ওই ল্যাপটপই আমি নিব, সেটা HP হোক, ডেল হোক, লেনোভো হোক, ডাজন্ট ম্যাটার। কারণ আমি দেখলাম Ryzen 5 প্রসেসরের মধ্যে এই প্রথম একটা ল্যাপটপে 6400 ভার্সেস স্পিড আছে। সাধারণত 6400 ভার্সেস স্পিড কিন্তু যেগুলো আসছে 2024-এর পরে DDR4। তার মানে এটা চেক করতে গিয়ে আমরা দেখলাম এই ল্যাপটপটা 2024-এর ডিসেম্বরে ম্যানুফ্যাকচার। তার মানে আমরা বলি না একটা ল্যাপটপ কতদিন ইউজ হয়েছে, তাহলে যে ল্যাপটপ 2025-এ অলমোস্ট জন্মগ্রহণ করেছে, এখন আমরা 2026-এ আছি, 1 বছর এই ল্যাপটপের বয়স। এবং এটাকে আরো চেক করলাম আমরা, এটা ব্যাটারি সাইকেল কত,
তখন দেখলাম অনলি 13, আচ্ছা আচ্ছা মাত্র 13 বার এটার ফুল চার্জ এটা সম্পন্ন হয়েছে। তাহলে এইরকম একটা ল্যাপটপ আমি যখন প্রিওন্ড হিসাবে পাবো, এটার ব্র্যান্ড নিউ প্রাইস অলমোস্ট আমি যদি একদম মানে ইয়ে করে বলি, কম করে বলি, তাও এটা $1,200 এটা প্রাইস আছে। আচ্ছা আচ্ছা চাইলে 1,30,000 থেকে 1,50,000 টাকার ল্যাপটপ আমি মাত্র 50,000 টাকায় নিচ্ছি। কেন ইমাজিনেট, অলমোস্ট একটা নিউ ল্যাপটপের কাছাকাছি। আমি মনে করি এই ধরনের একটা ল্যাপটপ 10 বছর একদম অনায়াসে চলবে যদি খালি সে যত্ন করে। শর্ত একটাই, যত্ন করতে হবে। আচ্ছা, আপনার যে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা পেলাম, এটা আপনার মুখে একটু শুনতে চাই, কি কি গ্যারান্টি ওয়ারেন্টি দিলেন আমাকে? আচ্ছা, গ্যারান্টি ওয়ারেন্টি বলতে আমি যেটা বলছি, ওকে বলছি যে এরকম এখানে 2টা ল্যাপটপ নিয়ে আমরা অনেকক্ষণ ডিসকাশন করলাম কোনটা নিলে ভালো হবে, যেহেতু এটা i7 12 জেনারেশন পি প্রসেসর ছিল। এখানে 2টা ল্যাপটপ নিয়ে আমরা অনেকক্ষণ কিন্তু ডিসকাশন করেছি। এটা ছিল i7 12 জেনারেশন 840 G9, বাট এটা পি প্রসেসরের ল্যাপটপ থাকার কারণে এটাতে কোর অনেক বেশি। আচ্ছা, এটাতে ছিল 12 কোর, ওয়ারেস এটা অনলি 6 কোর, বাট 6 কোর হওয়াতে আদার জিনিসগুলোতে এটা অনেক স্ট্রং ছিল। ঠিক আছে, নট যে এটা থেকে অনেক স্ট্রং না, কিন্তু আমাকে তো বাজেটটাও দেখতে হবে। রাইট। সো আমার বাজেটে যেহেতু এই কাজটা হয়ে যাচ্ছে এটা দিয়ে, তাহলে তো আর সমস্যা নাই। আরেকটা বিষয় হচ্ছে, এটা শুধু সোহাগ বলে না, আরেকটা বিষয় হচ্ছে আমরা বলি যে একটা ইউজ ল্যাপটপ আপনি নিয়ে গেলেন, সব কিছু ঠিক আছে, বাট আপনার এক্সপেকটেশন মিট করতেছে না সামহাও, আপনার কাছে মনে হচ্ছে দামই বেশি হয়ে গেল। আপনি শুধু 3 দিনের ভিতরে নিয়ে আসেন, আপনি ল্যাপটপটা দিয়ে টাকাটা নিয়ে যাবেন। তো এইটা কিন্তু অন্য কোথাও এই ফেসিলিটিস আপনাকে দিবে না। ভাই আমরা একটা শর্ট করি, ওই ল্যাপটপটা দেখুক, চালাক। আমি চাচ্ছিলাম যে যেহেতু আপনি এখানে ভিডিও করতেছি, আরও যে ল্যাপটপগুলো আছে এবং হচ্ছে রমজান উপলক্ষে কি ডিসকাউন্ট দিচ্ছেন, কি অফার দিচ্ছেন, সেটা সবাইকে জানাইতে। চলুন আমরা অন্য ল্যাপটপগুলো দেখি এবং ডিসকাউন্ট সবাই আলোচনা করি। তাহলে তুমি ল্যাপটপটা চেক করো। সোহাগ, আজকে কিন্তু আসলে ভিডিও করার ইচ্ছেও ছিল না, বাট যেহেতু আমরা অলরেডি একটা ভিডিও করেছি, একটা কথা বলছি, যেহেতু তুমি তো অ্যাজ এ ডিরেক্ট কাস্টমার আমার ভাতিজার জন্য ল্যাপটপ নিচ্ছ, ভাবলাম এই হিসেবে কিছু কথা বলি। রমাদান উপলক্ষে আমাদের স্পেশাল যে অফার থাকবে সেটা হচ্ছে, যারা এই ইবাদত বন্দিগিতে বেশি ব্যস্ত থাকবেন, যারা বের হইতে চাবেন না, যারা চাবেন আমি ঘরে বসে ল্যাপটপটা পেতে চাই, তাদের জন্য এই জার্নিটা মানে যে কুরিয়ার ফি, এইটা ফ্রি থাকবে, সম্পূর্ণ কমপ্লিমেন্টারি থাকবে আমার তরফ থেকে। সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করতে চান, যোগাযোগ করে অর্ডার করে দিবেন, আমরা কুরিয়ারটা ফ্রি করে দিব, এবং প্রাইসটা যতটুকু পারি ইনশাল্লাহ এটা আমরা কমিয়ে দিব। এইখানে কিন্তু ইউজ ল্যাপটপের অনেক অপশন আছে, তুমি জানো। যেহেতু ইউজ ল্যাপটপ আমি নিছি, ইউজ ল্যাপটপ কয়েকটা দেখাই। 2টা ল্যাপটপ। সো এইটার যে দাম, এইটা যেরকম 30,000 টাকা বা 840 G6 30,000 টাকা, ঠিক আছে। সো এইটার দামও সেম। তাহলে এইটা 2018 সালে ম্যানুফ্যাকচার। আমার বাম হাতের যে ডেলটা আছে, এটা Core i3 11 জেনারেশন, এটা 2021-এর পরে ম্যানুফ্যাকচার, বাট সেম কাজই করা যাবে। তাহলে আমি 3 বছর পরের ল্যাপটপটা কেন নিব, আমি কেন এটা নিব না? ঠিক আছে, এইটা কিন্তু ভেরি রেয়ার প্রোডাক্ট, ইউ সি দ্য ফ্রেশনেস। আমি যদি বলি এই ল্যাপটপ নিয়ে কিন্তু অনায়াসে আপনি 5-7 বছর ভাই পার করতে পারবেন। তো এটা একটা সুবর্ণ সুযোগ। মাত্র আমি জানি না, আমি এই যে রমজান উপলক্ষে যে আমরা দাম কমাই, এটার প্রমাণ হচ্ছে বসুন্ধরাতে আমি যে প্রাইস বলেছি, আমার কিন্তু প্রাইস খেয়াল নাই, খেয়াল রাখবেন। বসুন্ধরাতে ভিডিও করতে গিয়ে আমরা যে প্রাইস বলেছি, ওইখান থেকে 1,000 টাকা কম। তাইলে রমাদান উপলক্ষে এইটাতে আরো 1,000 টাকা কম পাইলেন। ওখানে যদি 30 বলে থাকে 29, ওখানে যদি 31 বলে থাকে 30, বুঝে আই এম নট শিওর ওখানে আমি কথা বলেছি। ঠিক আছে। সো এইভাবে প্রত্যেকটা প্রোডাক্টে আমরা চেষ্টা করব রমাদানে একদম ফিক্সড প্রাইস করে দিতে। ওয়েবসাইটে যা প্রাইস দেখবেন তাই প্রাইস। তো রমাদানে আমরা কথাও কম বলবো, সেই হিসেবে রমাদানকে সম্মান করে আমরা ওয়েবসাইটে যা প্রাইস দেখবেন একদম ফিক্সড প্রাইস। আমাদের এখানে আসলে এগুলা কমন মডেলই। আমি যদি বলি 840 G6 G7 G8 G9 G10 G11 পর্যন্ত আছে, যেটা G11 একদম Core Ultra 5 দিয়ে। ঠিক আছে, যেমন এইটা একটা ল্যাপটপ দেখো কত সুন্দর, 13 ইঞ্চিস 830 G9, এটা খুবই রেয়ার প্রোডাক্ট। ঠিক আছে, একদম কিন্তু ট্যাব মোডে, ঠিক আছে, এটা ইউজ করতে পারবে এরকম। এইটার মানে এইগুলোর প্রাইস তো আসলে সব মনেও থাকে না এখন, এই জন্য ওয়েবসাইট। এটা অ্যারাউন্ড 60-65 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তো এরকম এখানে অনেক ল্যাপটপ আছে, লেনোভোর, থিংকপ্যাড, ডেলের ল্যাটিটিউড সিরিজ, ঠিক আছে। এবং এই যে একদম লেটেস্ট কিন্তু এটা, আমি জাস্ট খালি এক্সেপশনাল প্রোডাক্ট দেখাই, এআই প্রোডাক্ট এটা। এটা হচ্ছে Core Ultra 5। Core Ultra 5, এটা বলে G11 মানে 14 জেনারেশন, 16 GB র্যাম, DDR5 র্যামের বাসিক স্পিড, এন্ড দেন 512। এটা হচ্ছে 640 G11, ঠিক আছে, 16 GB র্যাম, একদম 512 SSD। এটা প্রাইস আছে
হ্যাঁ এটা প্রাইস এখন যেহেতু আমরা নতুন করে প্রাইস দিব, এগুলো সব ফিক্স প্রাইস করে দিব, এটা প্রাইস আর আমি বললাম না, 85 to 90 এরকম একটা প্রাইস হবে, ঠিক আছে? 30, 40, 35, আমি শুধু এইরকম না, 30, 40, 25, হ্যাঁ ডেলের এই যে ল্যাপটপগুলো আবার চলে আসছে, যেটা 100 ইউনিট সেল করেছে আমরা, ডেলের ল্যাটিটিউড 7420, চাইতে কম ল্যাপটপ 20,000 টাকা, ঠিক আছে? মাত্র 700 গ্রাম ওজন। যারা শুধু টাইপিং টুপিং করবে, পড়াশোনা করবে, এই যে অনলাইন ক্লাস করবে বাচ্চাদের জন্য, তাদের জন্য Core i5, হ্যাঁ এই ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আর নাই, বোধহয় একটা দুইটা থাকতে পারে, দেখো কত ফ্রেশ। সো এটা আমরা স্যাম্পল হিসেবে আনছিলাম, জাপানি ল্যাপটপ সনি বায়ু, এটা 20,000 টাকা, 20-22,000 25,000 টাকা এরকম ছিল। সো এটা কিন্তু এই যে সব ক্লাস, অনলাইন ক্লাস টাস করার জন্য দেখো কত সুন্দর, ভেরি নাইস, এবং খুবই ভালো এগুলো চলছে। তো এরকম প্রচুর ল্যাপটপ আছে। এখন আমি যে কোশ্চেনটা আমি আপনাকে করবো ভাই, আমার ভাতিজা তো আসলে পড়ে হ্যাঁ ট্রিপলিতে, ওর জন্য যে মিড বাজেটের যে ল্যাপটপগুলো নিলাম, যাদের বাজেট একটু হাই 60, 70, 80, তাদের জন্য কি ধরনের ল্যাপটপ আছে আপনার কাছে? আচ্ছা, এটা আমি সবসময় বলি যে পারপাসটা আগে নির্ধারণ করবে। ওর যেহেতু ভারী ভারী সফটওয়্যার চালাতে হবে, ওর ওই যে ল্যাপটপ নিয়েছে, এটা যদি 80,000 টাকা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিত না, তাও ওইটার পারফর্ম কিন্তু করতো না, কারণ ওইটা হচ্ছে 1.5 লাখ টাকার, অলমোস্ট 1.5 লাখ টাকা ল্যাপটপ। সো এখন তাইলে 60, 70, 80-তে কি ল্যাপটপ নিবে? এটা হচ্ছে মূলত যারা স্টুডেন্ট, এসএসসি, ইন্টার থেকে শুরু করে একবারে মাস্টার্স পাস করে চাকরিতে চলে যাবে, তাদের জন্য Core i5 13 জেনারেশন, Core i3 13 জেনারেশন, Ryzen 3 3000 সিরিজ, ঠিক আছে? এই ধরনের অনেক ল্যাপটপ আছে। বিশেষ করে এই ল্যাপটপটা 8GB 256, এটা কি Core i3 না? Core i3 13 জেনারেশনের, এটা কিন্তু 2025-এর ল্যাপটপ। আচ্ছা, তো এটা মাত্র 50,000 টাকা। হ্যাঁ এরকম এগুলা প্রাইস আমরা বলে দিব, ওয়ালমার্টের প্রোডাক্ট। এরকম Core Ultra 5 এগুলো সবই ভাই আমেরিকান ল্যাপটপ, সব Core Ultra 5 দিয়ে আছে। তবে আরেকটা সোহাগ, আজকে আরেকটা স্পেশাল একটা চমক দিয়ে দেই, যেহেতু তুমি আসছো। এইটা আমি ভাবছিলাম যে ধরো তুমি জানো আমার এখানে কিছু কিছু ল্যাপটপে 1 লাখ টাকার ডিসকাউন্ট পাওয়া যায়। 1 লাখ টাকা ডিসকাউন্ট? হ্যাঁ, যেমন MSI তো অলরেডি শেষ হয়ে গেছে, 1 লাখ টাকার উপরে ডিসকাউন্ট ছিল। বাট এখন যেটা হচ্ছে আরো মজার বিষয়, আমি যদি বলি, এই যে ল্যাপটপটা তুমি জানো, এটা আমরা 2 লাখ টাকায় সেল করেছি। এটা 2 লাখ টাকা সেল করেছে? 2 লাখ টাকায় সেল করেছি, এখনো এটার প্রাইস 2 লাখ টাকাই, ঠিক আছে? কিন্তু 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 এই ল্যাপটপটা এখন মাত্র 1,50,000 টাকায় সেল হবে। এখন 1,50,000 নগদে 1,50,000 টাকা সেল হবে, আর বাকি থাকলো কত? 50,000, রাইট? আচ্ছা, এই 50,000 টাকা আমাকে দিতে হবে না, উনি নিজেও রাখবে না। এই 50,000 টাকা আমরা তো এই যে রমজানে বেশি বেশি দান করি না, সো রমজানের দানকে আরো উৎসাহিত করতে আমি যদি বলি, যখনই তার হাতে টাকা আসবে, গরিব দুঃখীদের মাঝে এটা উনি দিয়ে দিবে। তো এই 50,000 টাকা আমি লস করলাম, মানে লস না, এটা আমারও আখিরাতের কাজ হইলো। উনি যে নিল, আস্তে 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 উনি 10 টাকা, 20 টাকা বা 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা এভাবে দিয়ে দিয়ে কমাইতে পারলো। তো এরকম একটা সুযোগ কিন্তু থাকলো Lenovo Legion 5 Pro। তাহলে এটা 2 লাখ টাকা ঠিকই, কিন্তু 1,50,000 টাকা পাচ্ছে, আর 50,000 টাকা উনি দান করে দিবে। সেম এই ল্যাপটপটাতেও, হ্যাঁ এইটা 3টা প্রোডাক্ট আছে, এইটাও আমরা 1,50,000 টাকায় দিব, বাকি 50,000 টাকা দান করে দিবে, ঠিক আছে? এইটা হচ্ছে শর্ত, কিন্তু এইটাই শর্ত, আমাকে দেওয়ার দরকার নাই, উনি ওনার আত্মীয় স্বজন যাকে দিই। ওকে, সরাসরি আপনার শোরুমে আসছে, কোথায় আসতে হবে? আমাদের 3টি আউটলেট আছে, উত্তরা, আজমপুর, রাজু কমার্শিয়াল কমপ্লেক্স, লেভেল 5 507। 2 নাম্বার হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4 ডি ব্লক, এটা হচ্ছে ইস্ট কোর্ট। ওকে, ডি ব্লক ইস্ট কোর্টে আসলে হবে, রাউন্ডের মধ্যে। এন্ড থার্ড আউটলেট হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, সেম ডি ব্লক 33 শপ নাম্বার। ওকে, রমাদান উপলক্ষে এখন অলমোস্ট এভরি ডে উই আর ওপেন। আচ্ছা, রমাদান উপলক্ষে প্রতিদিনই ওপেন থাকবে? প্রতিদিন ওপেন থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই।